বন্ধুরা, পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে আসতে চলেছে সেই মাহেন্দ্রকণ, যার জন্য আপনারা মাসের পর মাস অপেক্ষা করছিলেন। অবশেষে ধরা পড়ল কালনাগিনী সংযুক্তা। ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে লন্ডনে গিয়েও শেষ রক্ষা হলো না তার। রায়নার পারলের অদম্য সাহসের কাছে কিভাবে হার মানল সংযুক্তা, কিভাবে তাকে টেনে হিচড়ে আনা হলো কলকাতা এবং জেলের অন্ধকারে প্রকটে বন্দী করা হলো, সবকিছু রোমহর্ষক বর্ণনা নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে নায়ের এক নতুন ইতিহাস লেখা হতে চলেছে। লন্ডনের ধূসর আকাশ আর কনকনে ঠান্ডার মাঝে একটি ক্যাফেতে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল সংযুক্তা। সে ভেবেছিল রায়ানের জীবন তছনছ করে দিয়ে এই বিদেশের মাটিতে সে রাজরানী হয়ে থাকবে, কিন্তু হঠাৎ ক্যাফের দরজায় কারোর ছায়া দেখে সে চমকে উঠল। সামনে দাঁড়িয়ে স্বয়ং পারুল। পারুলের পরনে সাধারণ পোশাক থাকলেও তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সংযুক্তা প্রথমে তাচ্ছিল্য করে হাসল এবং ভাবল পারুল হয়তো এখন ভিক্ষা চাইতে এসেছে, কিন্তু পারুল কোনো কথা না বলে কেবল তার ফোনের স্ক্রিনটা সংযুক্তার চোখের সামনে ধরল, যেখানে তার সমস্ত কুকীর্তির ডিজিটাল প্রমাণ জ্বলজ্বল করছিল। সংযুক্তা যখন পালানোর জন্য পেছনে দরজা দিয়ে দৌড় দিল, তখন এক বিশাল কালো গাড়ি এসে তার পথ আটকালো। গাড়ি থেকে নামলো রায়ান। তাকে দেখে সংযুক্তার রক্ত হিম হয়ে গেল। রায়ান আগের চেয়ে অনেক বেশি গম্ভীর এবং কঠোর। সে সংযুক্তার দিকে এগিয়ে এসে বলল, পৃথিবীটা গুল সংযুক্তা। তুমি ভেবেছিলে লন্ডনে এসে তুমি আইনের হাত থেকে বেঁচে যাবে, কিন্তু ভুলে গেছো আমি আর পারুল এখন এক। তোমার প্রতিটি পদক্ষেপ আমরা ট্র্যাক করেছি। সংযুক্তা তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কান্নাকাটির নাটক শুরু করলো, কিন্তু রায়ান আজ পাথরের মতো শক্ত। সংযুক্তা যখন দেখলো কোনো কথাতেই কাজ হচ্ছে না, তখন সে মরিয়া হয়ে পারুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। শুরু হলো এক প্রবল ধস্তাধস্তি। লন্ডনের হাই স্ট্রিটের ফুটপাতে দুই নারীর এই লড়াই দেখে পথচারীরা চমকে দাঁড়ালো। সংযুক্তা পারুলের চুল ধরে টানার চেষ্টা করলে পারুল তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তোর এই নখ আর দাঁত দিয়ে কয়জনের জীবন চিরেছিস, তার হিসাব আজ নেব। রায়ান দ্রুত এগিয়ে এসে সংযুক্তার হাত দুটি শক্ত করে ধরে ফেলল, যাতে সে আর কোনো ক্ষতি করতে না পারে। হট্টগোল দেখে স্থানীয় পুলিশ এগিয়ে এলে রায়ান তার পকেট থেকে ইন্টারপোলের বিশেষ রেড কর্নার নোটিশ এবং ভারতের আদালতের গ্রেফতারি পরোয়ানা বের করলো। সংযুক্তা চিৎকার করে বলতে লাগলো যে এরা তাকে কিডন্যাপ করেছে, কিন্তু রায়ানের কাছে কাছে থাকাটা অকাট্য প্রমাণপত্রের সামনে তার সব মিথ্যে দুপে টিকল না। পুলিশ যখন তাকে হ্যান্ডকাপ পরাতে গেল, সংযুক্তার সেই দাম্ভিক চেহারা মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। পারুল পাশ থেকে বলে উঠল, এই লোহার হাত করা তোর এই দামি ব্রেসলেটের চেয়ে অনেক বেশি মানিয়েছে রে। পুলিশি পাহারায় সংযুক্তাকে যখন হিথ্রো এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, গাড়ির ভেতর সে বারবার রায়ানের মন ঘোলানোর চেষ্টা করছিল। সে রায়ানের হাত ধরে বলতে লাগলো, রায়ান আমি তোমার ছাড়া বাঁচবো না, আমার ইন্ডিয়া পাঠিও না, ওরা আমায় মেরে ফেলবে। রায়ান ঘৃণা করে তার হাত সরিয়ে দিয়ে বলল, তোমার মুখে ভালোবাসার কথা শুনলে আমি বমি পাই সংযুক্তা। তুমি আমার মাকে কষ্ট দিয়েছো, আমার বাড়ি ভাঙার চেষ্টা করেছো, তোমার জন্য ভালোবাসা নয়, ঘৃণাটুকু কোনো অবশিষ্ট নেই। বিমানের ভেতরে সংযুক্তাকে মাঝখানে সিটে বসানো হলো, যার দুই পাশে ছিল রায়ান আর পারুল। 1000 ফুট উঁচুতে মেঘের উপর দিয়ে উড়ার সময় সংযুক্তার মনে হচ্ছিল সে নরকের দিকে এগিয়ে যাচ্ছে। সে বারবার ওয়াশরুমে যাওয়ার বাহানা করে পালানোর পথ খুঁজছিল, কিন্তু পারুল ছায়ার মতো তার পেছনে লেগেছিল। বিমানের যাত্রীরা কৌতূহল হয়ে তাকালে পারুল শান্তভাবে বলল, একজন ভয়ঙ্কর অপরাধীকে দেশে ফিরে নেওয়া যাওয়া হচ্ছে। এই অপমান সংযুক্তার কাছে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক ছিল। বিমান যখন কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করলো, বাইরে তখন তিল দারণের জায়গা নেই। রায়ানের পরিবারের লোকজন এবং সাধারণ মানুষ খবর পেয়ে আগেই পৌঁছে গিয়েছিল। সংযুক্তা যখন পুলিশের গেরটুপে বাইরে বেরোলো, চারদিক থেকে ধিক্কার শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। মানুষ তার দিকে টেরে আসতে চাইলে পারুল তা শান্ত করলো এবং বলল, আইন নিজের হাতে নেবে না, আইন ওকে ঠিক শিক্ষা দেবে। সংযুক্তা মাথা নিচু করে হাঁটছিল। তার সেই অহংকারী চলন আজ মাটির সাথে মিশে গেছে। জেল হাজতে নিয়ে যাওয়ার আগে রায়ান তাকে একবার তাদের বাড়ির সামনে নিয়ে গেল। সংযুক্তা দেখলো ওই বাড়িটা, সেখান থেকে সে সবাইকে তাড়িয়ে দিতে চেয়েছিল। বাড়ির কাজের লোক থেকে শুরু করে সবাই তার দিকে থুতু ছিটিয়ে দিল। পারুল সংযুক্তাকে বাড়ির মন্দিরের সামনে দাঁড় করিয়ে বলল, তুই যা যা পাপ করেছিস সেই ঠাকুরকে সাক্ষী আছে, আজ থেকে বাড়িতে তোর ছায়া পড়াও নিষিদ্ধ। সংযুক্তা চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না। অবশেষে লালাবাজারের সেই অন্ধকারের সেলের সামনে নিয়ে আসা হলো তাকে। কনস্টেবল যখন গারদের থালা খুলল, সংযুক্তা ভয়ে মেঝেতে বসে পড়ল। সে জানতো এই জেলখানা দেয়ালগুলোর তাকে কৃতকর্মের কথা মুহূর্তে মনে করে দিবে। রায়ান তাকে শেষবারের মতো বলল, তোমার অপরাধের তালিকায় খুনের চেষ্টা আর জালিয়াতি দুটোই আছে, খুব সহজে তুমি ছাড়া পাচ্ছ না। পারুল তার চোখের দিকে তাকিয়ে বলল, পরিণত হওয়ার যোগ্য হতে অনেক বড় মন লাগে সংযুক্তা, যা তোর কোনোদিন ছিল না। লোহার গেটটা যখন সশব্দে বন্ধ হয়ে গেল, সেই শব্দের জন্য পুরো কাহিনী এক পূর্ণতা পেল। সংযুক্তা সেলের ভেতর পাগলের মতো মাথা কুটতে লাগলো, আর বাইরে বেরিয়ে এসে রায়ান আর পারুল একে অপরের হাত ধরল। সূর্যাস্তের আলোয় তাদের দুজনকে খুব শান্ত দেখাচ্ছিল। দীর্ঘ লড়াই, চোখের জোলার বিচ্ছেদের পর আজ তারা ন্যায়ের জন্য দেখল। পরিণীতা পরিবারের উপর থেকে কালান্তক ছায়া মুছে গেল এবং এক সুন্দর আগামীর পথে পা বাড়ালো। পরিণীতা আজকের এই বিশেষ টুইস্ট আপনাদের কেমন লেগেছে? সংযুক্তার এই কঠিন শাস্তি দেখে আপনারা কি খুশি? পার্লার রায়ানের এই জয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের
বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরিণীতি সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।